কি অবস্থা রহিম সাহেব, বাড়ির সবাই ভালো আছে? জি স্যার, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে। আমার মেয়েটাকে একটা কোর্স করাবো, তো কিছু টাকা পয়সা জোগাড় করে তাকে কোর্সে ভর্তি করে দিয়েছি। এখন স্যার মেয়েটার বিয়ের জন্য একটা ছেলে খুঁজছিলাম, কিন্তু কিন্তু কি? ছেলের পক্ষরা তো স্যার অনেক যৌতুক চায়। আমার তো স্যার এত টাকা নেই যে যৌতুক দেব। কিন্তু যৌতুক নেওয়া যৌতুক দেওয়া এই দুইটিতে সমান অপরাধ। আপনি কি আপনার মেয়েকে যৌতুক নিয়ে বিয়ে দিবেন? কি করব স্যার, আজকাল তো অপরাধের আর কোনো নমুনা নেই। মানুষ তো কতভাবে অপরাধ করে। আর আমরা যারা মেয়ের মা বাবা, আমরা তো চাই মেয়েটার একটু ভালো বিয়ে হোক। তাই আমাদের যতটুকু সম্ভব আমরা দেবো স্যার। দেখুন, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া দুইটাই সমান অপরাধ। এরপরেও কি আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন? স্যার, আপনার চোখে যদি কোনো ভালো ছেলে থাকে আমাকে একটু জানাবেন। আমি যাই স্যার। সালাম আলাইকুম। স্যার, আপনার চা। ম্যাডাম। রহিম সাহেব, ওনার সাথে পরিচয় হন। উনি আমাদের কোম্পানির নতুন আইটি ইঞ্জিনিয়ার। আরে স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি আমাকে বলেছিলেন যে আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র পেলে জানাতে। আমার কাছে তো সেটা নেই। আমি এক কাজ করেছি যে আপনার মেয়েকে একটা ভালো চাকরি দিতে পেরেছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আসলে এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার সাধ্যমতো যতটুকু করার ততটুকু করেছি। কিন্তু আপনাকে একটা কথা বলি কি, এই যে আপনি আপনার মেয়েকে এত শিক্ষিত করেছেন, এত টাকা খরচ করে পড়ালেখা করিয়েছেন, কত পরিশ্রম করেছে, এই মানুষটাকে বিয়ে করার জন্য করেছে বলেন? ওর একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্যই তো এগুলো করেছে। এখন আপনি ওকে উঠে পড়ে লেগে গেছেন বিয়ে দেওয়ার জন্য। কে আপনাকে এই বুদ্ধিটা দিয়েছে বলেন তো? আমাদের সবসময় কি করতে হবে, আমাদের বোনদেরকে সবসময় স্ট্রং করতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে পড়ালেখা করালাম, হুট করে এরপর বিয়ে দিয়ে দেবো, এরপর শুধু সংসারের চাপটাই নিবে, এভাবে কি হয় বলেন? আমরা যদি ঠিক না হই, কোনোভাবে হবে না। আমি মানছি দেশের পরিস্থিতি ভালো না, এরকম বিয়ের সময় যৌতুক টুতুক এগুলো দেওয়াই লাগে। কিন্তু বাবা হিসাবে আপনার মেয়েকে এমনভাবে উপযোগী করে তুলতে হবে যেন আপনার মেয়েকে কেউ বিয়ে করার সময় যৌতুক না চায়, উল্টো যৌতুক দিয়ে বিয়ে করতে হবে। জি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার। কাল থেকে আমি যখন অফিসে এসে সবাইকে চা খাওয়াবো, তখন যখন দেখবো আমার মেয়েটা এই ওখানে কাজ করছে, আমার মনটা একদম গর্বে ভরে যাবে স্যার। আমার মেয়েকে নিয়ে আমি অনেক গর্বিত স্যার। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অল এভরিবডি, আমাদের এই চ্যানেলে অলওয়েজ সবসময় আপনারা এন্টারটেনমেন্ট এবং কি মোটিভেশনমূলক ভিডিও পাবেন। তাই আমাদের এই চ্যানেলের পাশে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তাহলে দেখবেন আপনারা সবসময় অলওয়েজ এন্টারটেনমেন্টে অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলো সবার জন্য অনেক অনেক ভালো হবে।